শেখ মুজিব মারা গেছে, রাস্তায় মিষ্টি বিলি হয়েছে। দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেছে, 200 লোকে আত্মাহুতি দিছে, নিহত হয়েছে। শেখ হাসিনা মৃত্যুদণ্ড হয়েছে, একজনও রাস্তায় বের হয়নি। কেউ একটা লোক জেলখানার সামনে যায় বলেনি যে আমাকে বন্দি করো, আমি মুজিববাদে বিশ্বাসী, তুমি অন্যায় করে কি করছো, শেখ হাসিনাকে বিচার দিছো, দণ্ড দিছো। এটা কি এই জন্য যে শেখ হাসিনা জেলে নাই তাই? না, আপনি তো স্বেচ্ছায় জেল, আপনি যদি ভালোবাসেন, আমি তো বললাম যে দেলোয়ার হোসেন সাইদিকে যখন ফাঁসির দণ্ড দেওয়া হলো, পরে তো এটাতে হলো, যাবজ্জীবন হলো। যখন দেওয়া হয়েছে, এই 200টা ছেলে কিসের আবেগে, কেন সে কোরআনের পাখি, তাকে আর দেখতে পাবো না, এটাই তো আবেগ। আমার কাছে নেতা কি বুলেটের সামনে যে বুক পেতে দিবে, সেই তো নেতা। তো নেতা পালাইছে সব বুঝলাম। দেখেন, একটা কোন মানুষের আজ পর্যন্ত টিভিতে দেখেন কোন আওয়ামী লীগ নেতা এসে বলছে শেখ হাসিনাটা ভুল করছে, তাদের রিপেন্টেন্স নাই। তারপরেও বললাম যে রিপেন্টেন্স নাই, তাহলে তুমি অন করো, তাহলে ওনার ফাঁসি হবে, তা আমিও ফাঁসির ঝুলিতে ঝুলে দেবো, এটাই তো হওয়া উচিত। কিন্তু দেখেন, একটা লোকও নাই। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্রথম দিল্লি সফর, এবং সেখানে অজিত দোভালের সঙ্গে নিশ্চিতভাবেই তার কথা হওয়ার কথা, সেটা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক হোক, কিংবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা গেলে সচরাচর হেড অফ দ্য গভর্নমেন্টের সঙ্গে আমরা জানি অন্তত একটা কল অন বা সাক্ষাৎ হয়, এবং বাংলাদেশ ভারত সম্পর্কে এখন যে জায়গায়, সে জায়গায় এগুলো না হওয়াটা বরং অনেক অস্বাভাবিক হয়। ফলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশ সরকারের কি বার্তা বয়ে নিয়ে গেলেন, এবং নির্বাচনের আগে এই সফরের কোনো তাৎপর্য দেখেন কিনা? আমার কাছে দুইটা এটা তাৎপর্য আছে। একটা তাৎপর্য হচ্ছে, ইন্ডিয়ার মধ্যে থেকে যত আমাদের সহিংসতা হচ্ছে, এই যে ফাইন্যান্সটা, এটা ইন্ডিয়ার মধ্যে থেকে, কারণ ব্যাংক চ্যানেলে তো আর ফাইন্যান্স আসতেছে না। আওয়ামী লীগের যাদের টাকা ছিল, আমরা সবাই দেখছি এদেশ থেকে টাকা নিয়ে গেছে। সো আওয়ামী লীগের প্রতিষ্ঠান থেকে এদেশে ফাইন্যান্স করা, সেটা হচ্ছে না। তাহলে ফাইন্যান্সটা আসতেছে বর্ডার থেকে। যেমন আপনি এই বাস পোড়ানো থেকে শুরু করে, যেমন একটা ছেলে বলছে যে কি বাস পোড়াতে গেলে 25,000 টাকা, মিছিলের সামনে গেলে 10,000 টাকা। তাহলে আপনি সারা দেশে যদি এখন এই প্রসঙ্গে একটা জিনিস বলি, শেখ মুজিব মারা গেছে, রাস্তায় মিষ্টি বিলি হয়েছে। দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেছে, 200 লোকে আত্মাহুতি দিছে, নিহত হয়েছে। শেখ হাসিনা মৃত্যুদণ্ড হয়েছে, একজনও রাস্তায় বের হয়নি। কেউ একটা লোক জেলখানার সামনে যায় বলেনি যে আমাকে বন্দি করো, আমি মুজিববাদে বিশ্বাসী, তুমি অন্যায় করে কি করছো, শেখ হাসিনাকে বিচার দিছো, দণ্ড দিছো। এটা কি এই জন্য যে শেখ হাসিনা জেলে নাই তাই? না, আপনি তো স্বেচ্ছায় জেল, আপনি যদি ভালোবাসেন, আমি তো বললাম যে দেলোয়ার হোসেন সাইদিকে যখন ফাঁসির দণ্ড দেওয়া হলো, পরে তো এটাতে হলো, যাবজ্জীবন হলো। যখন দেওয়া হয়েছে, এই 200টা ছেলে কিসের আবেগে, কেন সে কোরআনের পাখি, তাকে আর দেখতে পাবো না, এটাই তো আবেগ। আমার কাছে নেতা কি বুলেটের সামনে যে বুক পেতে দিবে, সেই তো নেতা। তো নেতা পালাইছে সব বুঝলাম। দেখেন, একটা কোন মানুষের আজ পর্যন্ত টিভিতে দেখেন কোন আওয়ামী লীগ নেতা এসে বলছে শেখ হাসিনাটা ভুল করছে, তাদের রিপেন্টেন্স নাই। তারপরেও বললাম যে রিপেন্টেন্স নাই, তাহলে তুমি অন করো, তাহলে ওনার ফাঁসি হবে, তা আমিও ফাঁসির ঝুলিতে ঝুলে দেবো, এটাই তো হওয়া উচিত। কিন্তু দেখেন, একটা লোকও নাই। এখন আপনার কথাটা হলো, অজিত দোভালকে দুইটা জিনিস বলতে হবে। এক হচ্ছে, সামনে একটা ইলেকশন, তুমি বলছো ইলেকশন আসলে স্টেবিলিটি আসবে, তাহলে ইলেকশন ভালো করতে গেলে তুমি বর্ডারকে এইভাবে ইউজ করতে দিও না। আওয়ামী লীগের সহিংসতাকে তুমি বন্ধ করো, আওয়ামী লীগের সহিংসতাকে বন্ধ করো। থার্ড যে কথাটা আসবে, যদি আইনের প্রতি, বাংলাদেশের প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি ন্যূনতম সম্মান বোধ শেখ হাসিনার থাকে, তাহলে শেখ হাসিনা ফিরে এসে আপিল ফেস করবে, যাতে সারা পৃথিবীর মাঝে এই যে কথাটা আসতেছে যে তাকে ছায়া সাক্ষী দিতে দেওয়া হয়নি, সেই তো আইন করে ভাই মৃত্যুদণ্ড করছে। আগে তো ছিল ট্রান্সফারশন ফর লাইফ। এবং আরো একটা জিনিস বলেন, কেন ওই যে ভাই যেটা উদাহরণ দিল, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কেউ তো এটাকে অস্বীকার করতে পারবে না। জাতিসংঘের এই রিপোর্ট, এটা রুয়ান্ডাতে করা হয়েছে, এটা নাই, তারপর হচ্ছে আপনার সিয়েরা করা হয়েছে, এই যে তারপর হুদু তুস্তিদের ওখানে করা হয়েছে। এই রিপোর্ট গুলোকে তো জাতিসংঘের রিপোর্ট, ইউ হ্যাভ টু ওন ইট। তখন আপনি বলতে পারবেন না যে শেখ হাসিনা এই কাজগুলো করেনি, বা বিচার প্রক্রিয়ায় একবারও কি কেউ বলছে যে এই প্রক্রিয়াটা এই ছিল না। তারা ফাঁসির বিরুদ্ধে বলতেছে, কেন ক্যাপিটাল পানিশমেন্টটা অনেক দেশ আইসিসির যে আইনগতভাবেই তারা সাপোর্ট করে না সব দেশের ক্ষেত্রে, না সাপোর্ট না। রোম স্ট্যাটিউট অনুযায়ী আমাদের এই আইনটা, রোম স্ট্যাটিউটে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া আছে, কিন্তু রোম স্ট্যাটিউটে কি দেওয়া নাই, আপনার লাইফ সেন্টেন্স না, লাইফ সেন্টেন্স আছে, ডেথ সেন্টেন্স। তাহলে আপনি এটাকে যদি অ্যাডপ্ট করে থাকেন, ইউ আর এ সিগনেটরি, তাহলে আপনি ডেথ সেন্টেন্সটা দেন কিভাবে? কিন্তু কথা হলো যে ডেথ সেন্টেন্সটা দিছে, আজকে তো তাকে তার ফলটা ভোগ করতে হচ্ছে।
ইতিহাস বড় নির্মম না? সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব বলছিল যে এই ট্রাইব্যুনাল যেন তাকে কন্টিনিউ করে, এখানে হাসিনার বিচার এবং হবে। আরো একটা জিনিস দেখেন, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব খালি একটা জিনিস প্রমাণ করতে চাইছিল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তার ক্লাসমেট, যা তাকে একটা সাক্ষী দেওয়া হয়, সেই সময় তারা দুইজনে একসাথে পাঞ্জাব ইউনিভার্সিটিতে পড়তেন এবং ওই সময় বাংলাদেশে সে ছিলেন না, তাকে পর্যন্ত আপনি আসতে দেননি, টেভি ক্যাডম্যানকে আসতে দেননি। আর এবারে দেখেন তো একটা কেউ এসে অ্যাপ্লিকেশন করছে, জানেন তাজুল ভাই সবাইকে অনেকে কথা বলছে, একটা অ্যাপ্লিকেশনকে আওয়ামী লীগ করছে যে তাজুল সাহেব ডিফেন্স লয়ার ছিল, সে চিফ প্রসিকিউটর হলো কিভাবে? তার মানে তুই তো মেনে নিছো, তো মেনে নিয়ে তুমি এইগুলো কেন বলতেছো? তুমি বর্ডারের ওপার থেকে কেন তোমার স্বাধীনতা দেখাচ্ছ? তুমি এপারে আসো, তার মানে সে তুমি মুক্তিযুদ্ধ অন করো না, তুমি এই স্বাধীনতাকে অন করো না। এখন আপনি যে সিকিউরিটি অ্যাডভাইজারের উচিত ছিল যাওয়ার আগে এদেশকে বলা যে আমি এই পারপাসে যাচ্ছি, যদি একটা কনফারেন্সে যাচ্ছে, জি, সো সে বলতে পারে আমি কনফারেন্সে যাচ্ছি, এখানে কনফারেন্সে যে আলোচনা হবে এসে আমি হয়তো সেটা ব্রিফ কিন্তু করবো। সরকার একটা বিবৃতি দিয়েছিল, হ্যাঁ। কেন যাচ্ছেন, কবে যাচ্ছেন। হ্যাঁ, কবে যাচ্ছেন, কিন্তু এই বিষয়গুলো আসবে কিনা, কারণ তখন তো তার সামনে এই ডেথ সেন্টেন্সটা ছিল না। হয়তো আমরা আশা করি তিনি ফিরে এসে বলবেন। আর আরেকটা জিনিস ভাই যেটা বললো, তারাই তো আমাদের সবচেয়ে বিগেস্ট নেইবার। তারা যদি ট্রাবল করে এবং ইলেকশনটা যদি অনিশ্চিত হয়ে যায়, সেটা ইন্ডিয়ার জন্য ভালো হবে না।